আচ্ছা, তো আমি তোমাদেরকে আজ একটা স্ট্রিংয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট ট্রিক শেখাবো। ঠিক আছে, সেটা হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবল নিয়ে তার ভিতরে সি মাইনাস এ, অবভিয়াসলি দুটোই তোমার সি মাইনাস এ। সিটা হচ্ছে তোমার ক্যারেক্টার আর এ হচ্ছে তোমার স্মল লেটার। ঠিক আছে, সি মাইনাস এ প্লাস প্লাস, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এটা কেন ইউজ করতে হয় সেটাও দেখে নেবে। বেসিক্যালি এটার কাজ হচ্ছে ইনক্রিজ দ্য স্লট অফ এ পার্টিকুলার ক্যারেক্টার, কেন? ভালো করে দেখবে। আমাদের ইংলিশে কটা অ্যালফাবেট হয়? 26খানা অ্যালফাবেট হয়। তো আমি একটা অ্যারে নিলাম যেখানে তোমার 26খানা ঘর আছে। তার মানে এটা যদি 0 থেকে হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এরকমভাবে করতে করতে আলটিমেটলি 25-এ গিয়ে শেষ হচ্ছে, রাইট? তো কথাটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমাদের এর অ্যাস্কি ভ্যালু তোমার সবসময় মাথায় রাখতে হবে, উইচ ইজ নাথিং বাট স্মল এর 97। তো সি এর ভ্যালু যদি আমি বি লিখি, রাইট, যদি আমি সি এর ভ্যালু বি লিখি তাহলে কী হবে? কাউন্ট বি মাইনাস এ প্লাস প্লাস, এটা হওয়ার কথা। তো বি এর ভ্যালু কত? এসকি ভ্যালু ইট ইজ 98 মাইনাস এর এসকি ভ্যালু কত? 97। তাহলে এটা হয়ে যাবে কাউন্ট 1 প্লাস প্লাস, রাইট? এ দেখো, কাউন্ট সি মাইনাস এ প্লাস প্লাস, এখানে আমি লিখে দিচ্ছি কাউন্ট বি মাইনাস এ প্লাস প্লাস মানে হচ্ছে কাউন্ট 98 মাইনাস 97 প্লাস প্লাস, তার মানে হচ্ছে কাউন্ট অফ 1 প্লাস প্লাস, রাইট? তার মানে 1 ইন্ডেক্সটাকে আমাকে 1 বাড়াতে হবে। ইনিশিয়ালি সবকটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, ঠিক আছে, বাট যেই কাউন্ট 1 প্লাস প্লাস হবে তাহলে অবভিয়াসলি এখানে কি হবে? এই যে 1 যেটা আছে এটা প্লাস প্লাস হয়ে 1 হয়ে যাবে, রাইট? সিমিলারলি আমি যদি ধরো ফর এক্সাম্পল, যদি আমি এরকম দেখি ফর এক্সাম্পল যে লাইক আমাদের যদি সি এর ভ্যালুটা এবার লেটসে ধরে নাও ডি হয়, আর এ তো তোমার 97ই আছে, তাহলে কি হবে? ভালো করে দেখবে, কাউন্ট ডি মাইনাস এ প্লাস প্লাস হয়ে যাবে, ডি মাইনাস এ প্লাস প্লাস। তো একটা জিনিস ভালো করে দেখো, ডি এর মান কত? ডি এর এসকি ভ্যালু কত? 98, 100 হবে, রাইট? 100 হবে মাইনাস এর এসকি ভ্যালু কত? 97 প্লাস প্লাস, উইচ ইজ নাথিং বাট কাউন্ট 3 প্লাস প্লাস, তার মানে হচ্ছে থার্ড লোকেশনটাকে আমাকে 1 ঘর বাড়াতে হবে। ডান, ঠিক আছে? সো লাইক দিস আমরা ডি, দেখো অবভিয়াসলি এটা যদি এ হয়, এদিকে নয়, আমি এখানে বললাম এ বি সি ডি, দেখো ডি, যেই ডি দিয়েছিলাম ডি এর এক ঘর বেড়ে গেল। সিমিলারলি যদি ই হয় তাহলে ই এরও 1 ঘর বেড়ে যাবে। সো এরকম। তো এই টাইপের জিনিসটা আমরা কোথায় ইউজ করি? যখন ধরো আমাদেরকে একটা স্ট্রিং দিয়ে দিয়েছে এবং আমরা যদি ডুপ্লিকেট এলিমেন্ট বার করতে দেয় স্ট্রিংয়ের, তাহলে আমাদেরকে এই জিনিসটা করতে হবে। ধরো আমাদেরকে একটা স্ট্রিং দিয়ে দিয়েছে, লেটসে অ্যাপেল, স্ট্রিংটা দিয়েছে অ্যাপেল। এবার এই অ্যাপেল স্ট্রিংটার মধ্যে আমাদের কটা ডুপ্লিকেট এলিমেন্ট আছে সেটা যদি আমাকে বার করতে হয়, তাহলে আমরা এটা করতে পারি। একটা রাস্তা আছে, আমরা আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করতে পারি অবভিয়াসলি, মানে হ্যাশ ম্যাপ বা হ্যাশ সেট যাই বলো, সেটা ইউজ তো করতেই পারি। বাট আমি যদি হ্যাশ ম্যাপ ইউজ না করে করতে চাই, দেন দিস ইজ এ ভেরি গুড সলিউশন, ঠিক আছে? তো এই সলিউশনটাও জেনে রাখা উচিত। এটার জন্য আমরা সেই সেম কাজটাই করবো। দেখো আমাদের স্ট্রিংটা যেটা নিয়েছি দ্যাট ইজ নাথিং বাট অ্যাপেল। তো অ্যাপেলের জন্য আমরা কী করবো? বেসিক্যালি আমরা একটা ওই রকম অ্যারে নিয়ে নেবো, ফিক্সড লেন্থের অ্যারে, যেটা হচ্ছে 26, ঠিক আছে? সো আমি ওরকমই করছি, 26 লেন্থের আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি। তো আমাদের প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, প্রবলেমটা হচ্ছে চেক ডুপ্লিকেট এলিমেন্টস, চেক ডুপ্লিকেট ক্যারেক্টারস ইন এ স্ট্রিং। এরকম যদি কোয়েশ্চেনটা হয় তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? দেখো, সো সবার আগে যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে, আমি স্ট্রিংটা নিলাম এ পি পি এল ই, ঠিক আছে? এবার আমি কি করব? বেসিক্যালি এই স্ট্রিংটার মধ্যে
আমি একটা কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল নেব যেটার লেন্থ হচ্ছে তোমার লেটসে 26 আর ইনিশিয়ালাইজ করা থাকবে 0 দিয়ে। ঠিক আছে, তাহলে আমি এখানে কাউন্ট বলে এটা নিলাম। ঠিক আছে, এবার এখানে তো 0 1 2 3 4 5 করে করে টিল 26 অবধি আছে। ওকে, সো অবভিয়াসলি আমি প্রথমে যেটা পাবো, এখানে আমাদের ওই সি মাইনাস এ প্লাস প্লাসই হবে। এবার আমি একটা এখানে ক্যারেক্টার নেব যেটা এই পুরো স্ট্রিংয়ের মধ্যে দিয়ে আইটারেট করতে হবে। প্রথমে কী পেলো এ, তাহলে আমি ওই একই কাজ করব, সি মাইনাস এ কাউন্ট এর মধ্যে সি মাইনাস এ প্লাস প্লাস করবো। তাহলে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 99, তাহলে 99 মাইনাস এ মানে হচ্ছে 97, পুরোটার প্লাস প্লাস মানে হচ্ছে কাউন্ট অফ 2 প্লাস প্লাস। যদি 2 প্লাস প্লাস হয় তাহলে কি হবে? যদি 2 প্লাস প্লাস হয় তাহলে এইখানটার ভ্যালু 1 হয়ে যাবে। ইনিশিয়ালি তো সবকটাই 0 ছিল, রাইট? 0 ছিল, তাহলে কাউন্টের ভ্যালু কী হবে? কাউন্ট 2 এর ভ্যালু 1 হবে। নেক্সট হচ্ছে পি। পি এর অ্যাস্কি ভ্যালু কত? পি এর অ্যাস্কি ভ্যালু দেখে নিচ্ছি আমি একবার, আমি নিজেও ভুলে গেছি। 112। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা আছে 112। ঠিক আছে, তাহলে কাউন্ট পি এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 112 মাইনাস এ, এটা হলো। তাহলে কাউন্ট 112 মাইনাস 97 প্লাস প্লাস, তাহলে এটা কত হবে? কাউন্ট 15 প্লাস প্লাস, মানে 15th লোকেশনটাকে আমাকে কী করতে হবে? ধর এটা যদি 15th লোকেশন হয়, এখানে 0-র জায়গায় আমাকে কী করতে হবে? 1 করতে হবে। এরকমভাবে আর কি তোমাকে নিয়ে নিয়ে করতে হবে। আই গেস বুঝতে পেরেছো? তাহলেই বুঝতে পারবে যখন নেক্সট টাইম তোমার পি আসবে, অবভিয়াসলি এটা আরেকবার ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে যাবে। যেই দেখবে 2 হয়ে যাবে তাহলে অবভিয়াসলি ডুপ্লিকেট হয়ে যাবে। তো অবভিয়াসলি অবশ্য একবার অ্যারেতে ট্রাভার্স করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, ঠিক আছে, আই গেস বুঝতে পেরে গেছো। সো এইভাবে করতে পারো, অথবা হ্যাশসেট নিয়ে করতে পারো, উইচ ইজ অনঅর্ডার ম্যাপ। যাই হোক, আমি এখানে এর কোডটা দেখিয়ে দিই কী করে ডুপ্লিকেটস ইন স্ট্রিং আমরা চেক করব। সো কিছুই না, সবার আগে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি একটা ফাংশান নিচ্ছি স্ট্রিং চেক ডুপ্লিকেট এই নামে। আমি একটুখানি পেনের, আচ্ছা না ঠিক আছে, অসুবিধা নেই। চেক ডুপ্লিকেট, অবভিয়াসলি আমাকে একটা স্ট্রিং নিতে হবে। তো স্ট্রিং $str নিয়ে নিলাম। এবার আমাকে ওই জিনিসটাই করতে হবে। তো আমার প্রথম কাজ কি হবে? আমাকে একটা ওরকম অ্যালফাবেটিক্যাল অ্যারে নিতে হবে যার নাম হচ্ছে কাউন্ট। ঠিক আছে, সো বা আমি ভেক্টর দিয়ে নেবো, ভেক্টর ইন্ট, অবভিয়াসলি ইন্টিজার অ্যারেই হবে কাউন্ট, যেটা তোর টোটাল কটা এলিমেন্ট থাকবে, কটা বা ঘর থাকবে, 26টা ঘর থাকবে, এবং ইনিশিয়ালাইজ করে দিলাম 0 দিয়ে। ভালো, এবার আমায় কী করতে হবে? আমাকে একটা আইটারেটার নিতে হবে যেটা হচ্ছে তোমার সি। ঠিক আছে, সে কী করবে? আচ্ছা, তার আগে আমাকে এই, হ্যাঁ, একটা আমাকে সি আইটারেটার নিতে হবে যে এই পুরো স্ট্রিং অ্যারেটার উপরে আইটারেট করবে। ঠিক আছে, তাহলে আমি এরকম লিখছি, ফর, ওটা অবভিয়াসলি ক্যারেক্টার, তাহলে ফর ক্যার সি ইজ টু str। তার মানে কী হবে? ওই পুরো স্ট্রিং অ্যারেটার উপরে ও আইটারেট করতে করতে যাবে। এইবার কী করবে? ও করবে হচ্ছে যেই একটা করে এলিমেন্ট পাবে সেটাকে ওই পার্টিকুলার অ্যারের যে লোকেশনে ঢোকানো দরকার সেখানে ঢোকাবে। সেটা কীভাবে ঢোকাবে? কাউন্ট সি মাইনাস এ, অবভিয়াসলি লাইক দিস, প্লাস প্লাস, এইটা করে ও এক্স্যাক্ট জায়গাতে ঢোকাবে। হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে? এইটা তো হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে আমাদের সব কটা অ্যারের, মানে অ্যারের প্রত্যেকটা জায়গার মধ্যে ফ্রিকোয়েন্সিগুলো ঢুকে গেল। এবার তো আমাকে দেখতে হবে যে তোমার কি করতে হবে, প্রত্যেকটা ইয়ের এলিমেন্টের ফ্রিকোয়েন্সিটাকে প্রিন্ট করতে হবে। তো তাহলে বেসিক্যালি আমাদেরকে এই অ্যারেটার মধ্যে দিয়ে আবার আইটারেট করতে হবে। তাহলে ফর ইন্ট i ইকুয়াল টু 0, i লেস দেন 26, i প্লাস প্লাস, আইটারেট করছি। এইবার দেখো, যেই আমি এখানে প্রত্যেকটা আইটারেশনে কী করব?
অ্যারের ইন্ডেক্সটা, ঠিক আছে? তো এখানে আমার কি করতে হবে, ওই পার্টিকুলার এলিমেন্ট এবং তার ফ্রিকোয়েন্সি দুটোকেই প্রিন্ট করতে হবে। তাহলে আমি কি করব বেসিক্যালি, তাহলে আমি ইন্ডেক্সটা প্রিন্ট করার জন্য কি করব, ওইটার জন্য আমায় করতে হবে হচ্ছে এ প্লাস আই করতে হয়, ঠিক আছে? এলিমেন্টটা সবসময় মাথায় রাখবে জিনিসটা, এলিমেন্টটা প্রিন্ট করার জন্য তোমাকে কেয়ার অফ এ প্লাস আই লাগবে, এ প্লাস আই লাগবে, এটা এলিমেন্টটা প্রিন্ট করবে। এবং কাউন্টটাকে প্রিন্ট করার জন্য তো তোমার কাউন্ট অফ আই তো আছেই, ঠিক আছে? তো এলিমেন্ট এবং তার পার্টিকুলার ফ্রিকোয়েন্সি এটাই তো দরকার। তো তাহলে আমি এখানে কি লিখব, কাউন্ট কাউন্ট সরি সি আউট, আমায় তো ওইটা প্রিন্ট করাতে হবে। তো তাহলে সি আউট, এখানে লিখলাম কেয়ার অফ এ অবভিয়াসলি লাইক দিস প্লাস আই, তারপরে কাউন্ট আই, এন্ড লাইন, ঠিক আছে? ব্যাস, ফাইনালি আমাদের এখানে এটাকে বন্ধ করে দিতে হবে। সব কটাই আমরা প্রিন্ট করে দেবো, ঠিক আছে? আই গেস এটা বুঝে গেছো, আই গেস। ওকে, চলো।